গোপালগঞ্জে বিএনপির গাড়ি বহরে হামলায় নিহতের ঘটনায় এখনো মামলা হয়নি। দলের শীর্ষ নেতাদের নির্দেশের অপেক্ষায় আছে পরিবার। দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা। আশিক জামান ওভির রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুমনি শুভ। ৭ ও ৫ বছরের দুই শিশু সন্তানকে মায়ের কাছে রেখে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে স্বামীর লাশ নিতে এসেছেন বিএনপির গাড়িবহরে হামলায় নিহত কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা শওকত আলী দিদারের স্ত্রী রাবেয়া রহমান। স্বামীর লাশ সামনে রেখে বারবার মূর্ছা যাচ্ছেন। রাজধানীর জুরাইন এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন নিহত দিদার। পেশায় বিসিবির নিয়মিত আম্পায়ার ছিলেন তিনি। উনি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক। উনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফার্স্ট ক্লাস আম্পায়ার। উনি এখানে এসেছেন, ওনাদের আরও যে নেতা কর্মী আছেন সবাই এখানে আসছিলেন, হয়তোবা তাদের কোনো কাজ ছিল। তখনই হামলাটা হয়। অ্যাকচুয়ালি হামলাটা কখন হয় সেটা আমি জানতে পারি না। আমি একটা ফেসবুকে তাদের উপর হামলা হয় এরকম একটা পোস্ট দেখে আমি আমার হাজব্যান্ডের নাম্বারে ফোন দিই। তখন একজন পুলিশ অফিসার ফোন ধরেন, আর ফোন রিসিভ করে তিনি আমার হাজব্যান্ডের মৃত্যুর খবরটা আমাদেরকে শনাক্ত করেন। শুক্রবার স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি SM জিলানি শতাধিক গাড়ির বহর নিয়ে নিজ গ্রাম টুঙ্গিপাড়া যাচ্ছিলেন। পথে ঘোনাপাড়া এলাকায় আওয়ামী লীগ নেতা নিয়ামুল হাসান আমিনের নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগের সমর্থকরা তার উপর হামলা চালায়। ঘটনাস্থলে নিহত হন শওকত, আহত হন সাংবাদিক সহ অন্তত ৩৫ জন। গোপালগঞ্জের বেদগ্রামে শেষ হওয়ার পরে আমরা যখন আমাদের স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি SM জিলানি ভাইয়ের বাড়িতে যাচ্ছিলাম গাড়ি বহরে, তখন ঘোনাপাড়ায় আসলে আমাদের গাড়ি বহরে অতর্কিত হামলা করে। এটা পূর্ব পরিকল্পিত এবং এদের অনেককেই আমরা চিনতে পেরেছি। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আমিন, সাবেক ইউপি চেয়ারম্যান পদর সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের নেতৃত্বেই এই হামলা হয়েছে। আমাদের বিএনপির যে একটা শান্তিপূর্ণ গাড়ি বহর আমরা টুঙ্গিপাড়া যাচ্ছিলাম, বিএনপির স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা SM জিলানি ভাই, ঘোনাপাড়ার স্থানীয় যে আওয়ামী লীগ নেতা, স্থানীয় যে নেতারা তারা অতর্কিত বর্বরিত হামলা চালায়। আমরা এই তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। দুপুরে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ বুঝিয়ে দিয়েছে পুলিশ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। দলের শীর্ষ নেতাদের নির্দেশের অপেক্ষায় পরিবার। মামলা তো এখন পর্যন্ত সিদ্ধান্তে আসেনি। মামলা তো অবশ্যই হবে। অবশ্যই যে এই কাজটা করছে, আমার স্বামীকে হত্যা করছে, তার তো শাস্তি অবশ্যই চাই। ফাঁসির উপরে তো আর কোনো শাস্তি নাই, আমি সেটাই চাই। এদিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়ার পর হামলায় গুরুতর আহত লিটন নামে এক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু হয়েছে বলে দাবি করছে বিএনপি। এ ঘটনায় দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বিএনপি। সিরাজুমনি শুভ, নাগরিক। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।